প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুব মজার এবং লোভনীয় একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। এগুলি আপনারা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, তার সাথে দিব পরিমাণ মতো লবণ। এখন পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি 1.5 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখন 3-4 মিনিট ঢেকে রেখে আমি এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে আমি এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে ভালো করে মথে নিব। এগুলোকে মথে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা আমার তৈরি করা হয়েছে। এখন আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিব। এখানে আমি 2 কালারের ফুড কালার মিলিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে মিলিয়ে নিতে পারেন, অথবা এমনিতেও পিঠাগুলি তৈরি করতে পারেন। এখানে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন এরকম কাচের বাটি দিয়ে অথবা প্লাস্টিকের ঢাকনা দিয়েও আপনারা এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। আমি কয়েকটা বড় করে কাটবো আর কয়েকটা ছোট করে কাটবো। এখন এখানে আমি ছোটোগুলি থেকে একটু ছোট সাইজের পাতা কেটে নিব, আর বড়গুলি থেকে একটু বড় সাইজের পাতার আকারে আমি এগুলোকে শেপ দিয়ে কেটে নিব। এখানে আমি কালার ব্যবহার করা একটা দিয়ে আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও আমি পাতার আকারে শেপ করে কেটে নিব। এখানে আমি আটা আর পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে ব্যাটার নিয়ে আমি একটা পিঠার উপর লাগিয়ে দিচ্ছি। তার উপরে আমি প্রথমে বড় সাইজের পাতাগুলো আটকে দিব, তার উপরে দিব ছোট সাইজের পাতাগুলি। বড় সাইজের পাতার উপরেও আমি পরিমাণ মতো ব্যাটার এখানে লাগিয়ে নিব। এখানে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। খুব অল্প সময় এগুলো তৈরি করা যায়। এখন আমি এগুলোকে ভাজতে চুলায় চলে যাচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে লো আঁচে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সবগুলি পিঠা একে একে দিয়ে দিব।
চুলার জালটা একদম লোতে রেখে আমি পিঠাগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলি সবগুলোকে আমি ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়েছে। এগুলি ভেজে আপনারা এভাবে রেখে 15 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর এগুলি যদি একটু গরম পানিতে ভাপিয়ে রোদে শুকিয়ে নেন তাহলে আপনারা এগুলো 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি উপর থেকে কিছু চিনির শিরা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনির শিরায় ডুবিয়েও এগুলো খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।